সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ফাইনালি দেখতে যাচ্ছি যে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে থিমের ইউজ কী করে করতে পারি এবং সেখান থেকে একটা সুন্দর ওয়েবসাইট আমরা কী করে ক্রিয়েট করতে পারি। তো চলো তাড়াতাড়ি কম্পিউটার স্ক্রিনের মধ্যে অ্যান্ড আমাদের আজকের কাজটি শুরু করছি। সো দেখতে পাচ্ছ এটা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যান্ড এটা এখানে আমাদের সাইটটা দেখে নিচ্ছি। বর্তমানে এরকম দেখতে লাগছে অ্যান্ড এর সাথে আমাদের কটা জিনিস ইনস্টল করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা প্লাগইনে চলে যাচ্ছি। প্লাগইনে চলে যাওয়ার পর এখানে কয়েকটা প্লাগইন আছে, এখানে চাইলে আমরা ডিলিটও করতে পারি এগুলোকে। এখানে একটা ডিলিট করে দিচ্ছি, অ্যাড নিউ করছি। একটা নতুন প্লাগইন আমরা ইনস্টল করব যেটাতে আমাদের কাজ 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো 2 মিনিটের মধ্যে সেই কাজটা করার জন্য অবশ্যই এই প্লাগইনটি আমাদের দরকার। স্টার্টার টেমপ্লেট। তো চলো, এখানে বানানটা ঠিকঠাক না দিলে আসবে না প্লাগইনটা। তো প্লাগইনটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এখানে দেখতে পাচ্ছ স্টার্টার টেমপ্লেট এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ব্রেভার বিল্ডার টেমপ্লেটস। তো ইনস্টল নাও করছি। তো এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর আমাদের ওয়েবসাইট 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো কী করে রেডি হবে চলো দেখা যাক। এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে নিচ্ছি। সো অ্যাক্টিভ হয়ে গেছে। এবার প্রথমে আমরা যাই হচ্ছে অ্যাপিয়ারেন্স থিমের মধ্যে। তো থিম আমাদের অ্যাশটা ওপেন করা রয়েছে অ্যান্ড তার উপর আমাদের এখানে একটা স্টার্টার টেমপ্লেট বলে অপশন চলে আসবে। এখানে যাব, এখানে একটা ভিডিও আছে। তো বিল্ড ইউর ওয়েবসাইট নাও, এলিমেন্টর দিয়ে আমরা বিল্ড করব অ্যান্ড এখান থেকে ডাইরেক্ট আমরা কোনো টেমপ্লেট নিব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ পিকচার আছে অ্যান্ড এটা প্রিমিয়াম আছে, এখানে প্রিমিয়াম করা আছে। তো এটা প্রিমিয়াম আমাদের দরকার নেই, ফ্রি ভার্সনের আমাদের দরকার রয়েছে। তো ফ্রি ভার্সনের জন্য আমি এখানে বিভিন্ন রকমের অপশান দেওয়া রয়েছে, কোনটা তোমাদের দরকার হয়। আমি এলিমেন্টরটা ডাউনলোড করে নিই। এলিমেন্টরটা অ্যাকচুয়ালি কি, এলিমেন্টর প্লাগইন হচ্ছে একটা সাইট বিল্ডিং প্লাগইন যেটা দিয়ে আমরা আমাদের সাইটটাকে খুব সহজে রেডি করতে পারবো। তো এলিমেন্টর বানানটা একটু ভালোভাবে লিখতে হবে, না হলে কিন্তু আমাদের এলিমেন্টর প্লাগইনটা আসবে না। তো প্লাগইনটা আমি ডাউনলোড করে নিচ্ছি। সো আমাদের এলিমেন্টর প্লাগইনটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে অ্যাক্টিভ করে নেব। ই লার্নিং, আচ্ছা এটাই করি। স্কিপ ব্যাক, কন্টিনিউ। আচ্ছা আচ্ছা এখানে পিএইচপি ভার্সন আমার লো রয়েছে, এটাকে আমাকে আপগ্রেড করতে হবে, যার জন্য এটা নিচ্ছে না। 7.3 লাগবে আর কারেন্ট ভার্সন 7.2। তো ওকে, আমি সো এখান থেকে আমি যে কোনো একটা নিয়েছি, এটাকে নিয়ে নিচ্ছি। এই থিমটাকে আমি নিয়ে নিচ্ছি। সো স্কিপ অ্যান্ড কন্টিনিউ করছি। এখানে দেখতে পাচ্ছ ওকে জাস্ট পিওর, আচ্ছা বিল্ড মাই ওয়েবসাইট। এখানে সব কিছু আমি ইম্পোর্ট করে নিচ্ছি অ্যান্ড এটা ধীরে ধীরে ইম্পোর্ট করা শুরু করে দিবে। সেটার মধ্যে যা যা গ্রাফিক রয়েছে, যা যা ডিজাইন রয়েছে সব কিছু ইম্পোর্ট হয়ে যাবে। তো এটা ইম্পোর্ট হতে একটু টাইম লাগবে, বিকজ অফ এখানে যত ফাংশনালিটিগুলো সেগুলো ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটু টাইম দিতে হবে। দেন তারপর আমি আবার তোমাদেরকে এসে দেখাচ্ছি যে কেমন সাইটটা রেডি হয়েছে আমাদের। সো ফাইনালি গাইস আমাদের ইম্পোর্টটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, কংগ্রাচুলেশনস। তো এখান থেকে গিয়ে আমরা আমাদের সাইটটাকে ড্যাশবোর্ডটাকে এক্সিট করতে পারি অ্যান্ড আমরা ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে আসবো। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের পুরোনো সাইট অ্যান্ড এটাকে যদি আমি একবার রিলোড করি তাহলে আমাদের নতুন সাইটটি চলে আসবে। তো দেখতে পাচ্ছ 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড তো বলবো না স্যার, 2 মিনিটের মধ্যে আমাদের সাইটটি পুরো রেডি হয়ে গেছে। এবার আমাদের করণীয় কি, এবার আমাদের জাস্ট করতে হবে এখানকার টেক্সটগুলোকে চেঞ্জ করে দিতে হবে। তো টেক্সটগুলোকে জাস্ট চেঞ্জ করব কি করে, এডিট উইথ এলিমেন্টর দিয়ে করব। এডিট উইথ এলিমেন্টর দিয়ে করে এখানে আমাদের এলিমেন্টরের যে এডিটের পেজটা সেটা খুলে যাবে অ্যান্ড খুলে যাওয়ার পর দেন আমরা এটাকে চেঞ্জ করতে পারবো।
তো এখানে যদি আমি লিখি এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড, এ ওয়ার্ল্ড ফুল গিফট, তো এখানে ধরে নাও আমি এখানে ওয়ান্ডারফুল প্লেস করে দিই, লার্ন মোর এর জায়গায় আমি এখানে করে দিচ্ছি ভিজিট নাও। তো এখানে আমি এভাবে এরকম করে দিলাম। এভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করছি সেকশনটাতে, স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে দেন এখানে ইমেজে যাচ্ছি, মিডিয়া লাইব্রেরিতে যাচ্ছি যেখান থেকে আমাদের অলরেডি মিডিয়াগুলো আছে, সেখানে গিয়ে আমি জাস্ট কোনো একটা ইমেজকে সিলেক্ট করে নিচ্ছি। তবে ইমেজটা দেখতে হবে সেই রেশিওর ইমেজ কিনা। তো এখানে দেখতে পাচ্ছ স্কোয়ার টাইপের ইমেজ রয়েছে, কিন্তু আমাদের ব্যানারের জন্য কিন্তু আলাদা টাইপের একটু ইমেজ দরকার হবে। তো সেটা একটু যদি আমি দেখে নিই, অথবা আমি এটাও যদি করে দেখি কেমন আসছে। আমার তো মনে হচ্ছে না যে ভালো আসবে। হ্যাঁ, মানে কোয়ালিটিটা একটু ফেটে যাচ্ছে বিকজ অফ এটা ছোট ইমেজ, বড় ইমেজ না। তো সেই হিসেবে ওকে দেখি, এটা দেখি, না এটাও ভালো করছে না। আচ্ছা, এভাবে আমরা আপডেট করে দিই, তাহলে হবে কি এটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এরকম করে প্রত্যেকটা সাবজেক্টে মানে সেকশনে যাবে অ্যান্ড এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করে দেবে, তাহলে তোমাদের সাইটটা রেডি হয়ে যাবে। অ্যান্ড একটা টেক্সট আমি চেঞ্জ করে দিলাম, অ্যান্ড বাকি এখানকার যে ইমেজগুলো আছে সেগুলো আমি যদি চেঞ্জ করে দিই, এখান থেকে নতুন ইমেজ তোমরা নিজেদের ইমেজ লাগাতে পারো। এখানে আমি আলাদা ইমেজ একটা বসিয়ে দিচ্ছি, তারপর এটাতেও আমি অন্য একটা ইমেজ বসিয়ে দিচ্ছি, এটা বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এইভাবে করতে হবে আমাদেরকে। এখানে সেম জিনিস, এখানে লার্ন মোডে গিয়ে এখানে বাটনটা চেঞ্জ করে দিতে হবে, এখানে লিঙ্ক দিতে হবে যদি অন্য কোনো সাইটের বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে চাও। তো আমি এখানে ফেসবুকের একটা লিঙ্ক খুলছি, এটা ফেসবুকের লগ ইন পেজ। তো আমি জাস্ট এখানে এলিমেন্টরে গিয়ে এখানে আমি facebook.com করে সেভ করে দিচ্ছি, অ্যান্ড দেন তারপর এটা ফেসবুকে রিডাইরেক্ট করবে। তো এটা দেখার জন্য জাস্ট আমরা টেস্ট সাইটটা খুলবো, ভিজিট নাও। এখানে কোনো লিঙ্ক নেই, দেখতে পাচ্ছ এই কর্নারে দেখবে একটা লিঙ্ক উঠে আসছে, তো এটার সাথে কোনো লিঙ্ক নেই। যদি ক্লিক করি তো এখানেই আসবে, বাকি এখানে লিঙ্ক আছে ফেসবুকের, এখানে দেখতে পাচ্ছ ফেসবুকের লিঙ্ক খুলে গেল। তো এইভাবে আমরা এটাকে এডিট করতে পারি, অ্যান্ড দেখতে পাচ্ছ খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের পেজটি রেডি করে দিলাম। অ্যান্ড এখানে আরও কিছু অনেক কাস্টমাইজেশন করা যায়, যেটা অনেক টাইম টেকিং প্রসেস, বিকজ অফ একটা সাইট ডিজাইন করতে কিন্তু ভালোই কয়েকদিন টাইম লাগে, অর্থাৎ এক সপ্তাহ তো ধরে নেওয়া টাইম লাগে কাস্টম কোডিংয়ে। কিন্তু এটাতে যদি আমি একবারে বসি তাহলে 3-4 ঘন্টা লেগে যাবে ভালো মতন কাস্টমাইজ করতে অ্যান্ড ভালো মতন সব কিছু ঠিকঠাক করতে। তো সেটা তো আমি দেখাচ্ছি না, কারণ এটা তোমরা নিজেই পারবে এখন থেকে, বিকজ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কী করে চেঞ্জ করতে হয়। তবে হ্যাঁ, এলিমেন্টর এখানকার আমি জিনিসগুলো তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, বিকজ অফ এটা মেন জিনিস। এটা যদি তোমরা শিখে যাও তাহলে আরামসে এলিমেন্টর দিয়ে প্লাগইন মানে সাইটগুলো ডিজাইন করতে পারবে। তো কন্টেন্টের এখানে দেখো বাটন আছে, বাটনের এখানে টাইপ ইনফো সাকসেস, মানে এটা কালারটাকে বোঝাবে। তো ডিফল্ট করে দিচ্ছি বাটনটাকে। এখন এটা কোন বাটনটাকে বলছে সেটা আমাকে দেখতে হবে। এটা আই থিঙ্ক না, এটা না, সরি, ওটা অন্য বাটনটা ছিল। তো ভিজিট না হয়ে যায়, চলে এলাম। বাটনকে যদি আমি সাকসেস করে দিই তো দেখতে পাচ্ছ গ্রিন হয়ে যাচ্ছে। সাকসেস মিন গ্রিনস, ওয়ার্নিং মিনস যেটা আমরা কী বলে রেসিং ট্র্যাকে বা আমাদের কী বলে ওটাকে সিগন্যাল লাইটে দেখতে পাই, সেরকম টাইপের এখানে ইয়ে রয়েছে, সিম্বল রয়েছে। তো আমি এখানে ডিফল্ট রেখে দিচ্ছি, অ্যান্ড এখানে লিঙ্ক তো দেখিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট কোথায় রাখবে সেটা, অ্যান্ড সাইজ নর্মাল, মিডিয়াম, লার্জ, কেমন সাইজ লাগবে, এক্সট্রা লার্জ, সেটা তোমরা এখান থেকে চুজ করতে পারো। স্মল করছি। আইকন স্পেসিং, আইকন যদি দাও তোমরা, আইকন বলতে এখান থেকে আমরা আইকন লাইব্রেরি থেকে যে কোনো একটা আইকন দিতে পারি।
দেখতে পাচ্ছ আইকন স্পেসিংটা কেমন থাকবে, এরকম থাকবে। চলো আইকনটাকে আমি অন্য কোনো আইকন করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এভাবে আইকন তোমরা দিতে পারো, আপডেট করে দিতে পারো। স্টাইলে যাও, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি, এখান থেকে ফ্যামিলি অর্থাৎ ফন্ট ফ্যামিলি কেমন থাকবে সেটা চুজ করতে পারো। ডিফল্ট করে দিচ্ছি। সাইজ কেমন কি থাকবে এখান থেকে তোমরা চুজ করতে পারো। উইডথ কি থাকবে, ডিফল্ট রয়েছে। ট্রান্সফর্ম উইডথ অর্থাৎ কি, এর যে উইডথ ফন্টের, এটা টাইপোগ্রাফির মধ্যে পড়ছে। টাইপোগ্রাফি অর্থাৎ ফন্টের ওপর যা ইয়ে রয়েছে, মানে কাস্টমাইজেশন রয়েছে, সব এখানে রয়েছে। তো এখানকার উইডথ আমরা সিলেক্ট করতে পারি। আপার কেস, লোয়ার কেস কি করবে না ক্যাপিটালাইজ। তো এইভাবে আমরা সব কিছু স্টাইল করতে পারি। ইটালিক চাই না নর্মাল চাই, তো এখানে সব রকম অপশানগুলো দেওয়া আছে। লাইন হাইট কেমন দরকার, লেটার স্পেসিং কেমন দরকার, লেটার স্পেসিংগুলো অনেক বড় হয়ে যাবে। লাইন হাইট কেমন দরকার, ওকে। ওয়ার্ড স্পেসিং কেমন দরকার, ওকে। তো আমরা টাইপোগ্রাফি থেকে বেরোয় এলাম। এরপর বক্স শ্যাডো দিতে পারি। এখানে যদি আমি কালারটাকে ভার্টিক্যালি, কিছু বোঝা যাচ্ছে না, তবে এখানে শ্যাডোটা ওয়ার্ক করে। অ্যান্ড শ্যাডোর কালার আমি যদি হোয়াইট দিই তাহলে ওয়ার্ক করবে আই থিঙ্ক। না সরি, এটা তো টেক্সট কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড টাইপ গ্রেডিয়েন্ট, অ্যান্ড এখানে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কেমন কি হবে সব এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। বর্ডার টাইপ সলিড ডাবল কেমন কি থাকবে বর্ডার, সেটা আমরা সিলেক্ট করতে পারি। বর্ডার রেডিয়াস কেমন থাকবে, বক্স শ্যাডো কেমন থাকবে, দেখবো হালকা করে এখানে শ্যাডো চলে এসছে। প্যাডিং মানে অর্থাৎ ভিতর বাইরে কেমন কি থাকবে, করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি। তো এবার অ্যাডভান্স অপশানে চলে আসছি। অ্যাডভান্স অপশানে মার্জিন থাকবে, প্যাডিং থাকবে। মার্জিন তো তোমরা বুঝতে পারছো, মার্জিন অ্যান্ড প্যাডিং হচ্ছে ভেতর থেকে দিয়ে যত আর কি স্পেস দেবে তোমরা সেটা দিতে পারো। মার্জিন দিলে বাইরে থেকে সেটা হবে। জেড ইন্ডেক্স এটা পরে বোঝাবো, কারণ এটা একবারে এখন বোঝালে একটু মানে বেশি হয়ে যাবে আর কি এক কথায়। বাকি এখানে মোশন ইফেক্টস অর্থাৎ মোশন ইফেক্টস আমরা দিতে পারি। মোশন ইফেক্টস বলতে কি, এখানে কিছু অ্যানিমেশন বা মোশন থাকবে, মানে এটা পেজটা ওপেন হওয়ার পর কেমন করে আসবে, এইভাবে আসবে, ফেড ডাউন হয়ে আসবে না ফেড লেফট থেকে আসবে, কোথা থেকে আসবে বাটনটা, তো সেটা আমরা চুজ করতে পারি। ওকে, তারপর ট্রান্সফরমেশন, এখানে বিভিন্ন রকমের স্কেল, রোটেট এগুলো আমরা করতে পারি চাইলে। তো দেখতে পাচ্ছ
ওকে, অফসেট এগুলো তোমরা ট্রাই করে নেবে, বিকজ এখানে অনেক টাইম চলে যাবে যদি আমি এগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ হোভারে কি থাকবে, হোভার করলে এটা কেমন থাকবে, হোভার ট্রানজিশন ডিউরেশন কেমন থাকবে, গ্রেডিয়েন্ট এন্ড হোভারের গ্রেডিয়েন্টটা আমি যদি অন্যরকম দিই, দেখতে পাচ্ছ গ্রেডিয়েন্টটা অন্য জায়গায় চলে আসলো। তো এটাকে আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি, এটা বাটনের উপর লাগেনি, এটা অন্য জায়গায় লেগে গেছে। যাই হোক, তারপর বর্ডার আছে, বর্ডারটা এখানে করতে পারো মার্কস, এগুলো তো খুব একটা দরকার পড়ে না, তবে যখন তোমরা অ্যাডভান্সে চলে যাবে তখন তোমরা এইসব ইয়ে দিয়ে করতে পারো, আর আই মিন এগুলোকে দেখতে পারো আর কি। তো আপাতত এটাকে আমি জাস্ট আপডেট করে দিয়ে হোম পেজে চলে যাচ্ছি। তো বাটনটা বর্তমানে এরকম আছে, আমি এটাকে রিলোড করছি, দেখতে পাচ্ছ বাটনটা এরকম হয়ে গেল। তো এইভাবে তোমরা খুব সহজে তোমাদের পেজটাকে রেডি করতে পারো এলিমেন্টরের সাহায্যে। অ্যান্ড আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা যদি কিছু শিখে থাকো এই ভিডিও থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমাকে। আর এরপরে দেখা হবে নতুন একটা ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালের সাথে, অ্যান্ড নতুন আরও কিছু আমরা অ্যাডভান্স অপশানগুলো শিখবো ধীরে ধীরে। তো আজকের জন্য এটুকুই, এরপর দিন দেখা পাবো অন্য কোনো ভিডিওর সাথে। তোমার টাটা, টেক কেয়ার, বাই বাই।